আমার রাসূল এসে দেখছেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। কয় বছর পরে? 500 বছর। খুব ভালো করে হিসাবটা ভালো করে মনে রাখবেন। 500 বছর পরে রাসূল আগমন করে দেখছেন এই সমস্ত মানুষগুলি যারা ঈসা ইসলামের উম্মতের দাবিদার, তারা এত অসভ্য হয়েছে, এত অসভ্য আর এত কৃষ্টি কালচার তাদের এত পরিবর্তন হয়েছে, তারা এত জাহেলার মূর্খতে পরিণত হয়েছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। 500 বছর পরে আমার ওয়াজ শেষ। আপনারা এই ওয়াজ দুনিয়া বাড়িতে যাইবেন। আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1500 বছর উপর। কি 1500 বছর? 1500 বছর। আমার রাসূলের যুগে উযুর ফরজ ছিল 20টা, এখন কমতে কমতে 4টা রয়েছে। আপনারা স্ত্রী যারা বসেন আপনারা কিছু করেন। গোসলের ফরজ রাসূলের সময় ছিল 32টা, এখন আছে 3টা। না হ্যাঁ না। ফজরের নামাজ রাসূলের সময় ছিল 32 রাকাত, এখন কাটতে কাটতে 4 রাকাত রয়েছে। না কথা বলেন না। জি না। মসজিদে ঢুকতে কোন পাও দিয়ে ঢুকতে হয়? ডাইন পাও। নবীর সময় বোধহয় 2 পাও একসাথে ছিল। না। রাসূলের সময় কোন পাও দিয়া ছিল? ডাইন পাও। ডাইন পাও দিয়া। আমরা মসজিদে ঢোকার সময় কোন দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহিলি আবওয়াবা রাহমাতিক। আমার রাসূলের সময় বোধহয় সূরা বাকারা পড়ে ঢুকতো। না। জি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘুমের সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, 1400 বছর পরে এখনো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। খানা খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, 1400 বছর পরে এখনো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাইতেন ইস্তেনজা করতে তখন বাম পাও দিয়া ঢুকতেন, এখন 1400 বছর পরেও বাম পাও। মাথার টুপি দেওয়ার সুন্নত রাসূলের সময় যেমন ছিল এখনো আছে। মাথার চুল কাটার তরিকা রাসূলের সময় যেমন ছিল এখনো আছে। রাস্তা দিয়ে ডাইন পাশে দিয়ে হাঁটতে হবে রাসূলের সময় যে তরিকা এখন আছে। দোয়া কালাম তাসবিহ তাহলিল একটার কোনো পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। না। যুগের পরিবর্তন হয়েছে কিন্তু ইসলামের নবীর সুন্নতের কোনো পরিবর্তন না। এই জন্য অনেক সময় দৃষ্টান্ত স্বরূপ মানুষকে বোঝার জন্য বলে থাকি। আজকে থেকে প্রায় 55 বছর আগে যখন মক্তবে পড়তাম তখন আমাদের একজন কারি সাহেব আমাদেরকে মক্তবের মধ্যে কায়দা সেপারা আমপারা কোরআন শরীফ পড়াইতো। তো মক্তব থেকে বের করে সরিয়ে দেওয়ার আগে মক্তবের মসজিদের সামনে নিয়ে আমাদেরকে গোল করে খাড়া করতো। সেই জায়গার ভিতরে আমাদেরকে মাসনুন দোয়া বিভিন্ন রকম সুন্নত তরিকার বিভিন্ন কিছু শিখাইতো। আমার এখনো মনে আছে কারি সাহেব পড়াইতেন। টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া ঢুকতে হইবে। কই যাওয়ার সময়? টাকটিতে। জি বাথরুমে। টাকটিতে যাওয়ার সময়। আচ্ছা এখন আমি বলতে চাই টাকটি কি ঘরের সঙ্গে এটা আসে? ম্যাক্সিমাম ঘরের সাথে এখন বর্তমান টাকটি হইল খালের ফারে জঙ্গলে কলা পাতার বানানো সলার শট। কথা কয় না। টাকটিতে যাওয়ার সময় কোন পাও? বাম পাও। বাম পাও। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, এর কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, তারপরে হয়ে গেছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। ঠিক। খালের ফারেই রয়েছে তো না। খালের ফারে রয়েছে না বেডের সঙ্গে এবার গ্রামগঞ্জের মানুষ শহর বন্দরের মানুষ ভালো করে শুনেন। নিজের রুমটা 24 বাই 20 ফিট। এই রুমটার মধ্যে টাইলস লাগাইছেন, রুমটারে সাজাইছেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। ছেলে তাকে বিদেশ টাকা পয়সা পাঠাইতেছে, বাড়ি বানাইতেছেন। হঠাৎ করে ছেলে জিজ্ঞেস করে আব্বা কাজটা কতটুকু হয়েছে? বলে বাবা ফ্লোর টাইলস লাগানো শেষ, রুমের কাজ শেষ হয়েছে, আগামীকাল থেকে বাথরুম ওয়াশরুমের কাজটা শুরু করবে। ছেলে চিৎকার করে বলতেছে বাবা ওয়াশরুমের সরঞ্জাম কোথা থেকে কিনছে? বলে কেন এটা ময়মনসিংহের নান্দাইল বাজার থেকে কিনছি। আহা আব্বা কম কি, আপনারা জোয়ান ছিলেন, কষ্ট করছেন, টাকটি ব্যবহার করছেন, ল্যাট্রিন ব্যবহার করছেন, এখন আপনারা বৃদ্ধ আর বৃদ্ধা হয়েছেন, এখন আপনাদের একটু আরাম আয়েশের দরকার।
জীবাণুমুক্ত টাইলস লাগাইতে হবে, সুগন্ধিযুক্ত। এটা ময়মনসিংহের বাজারে পাওয়া যাবে না, অপেক্ষা করেন, ইন্টারনেটে অর্ডার করতেছি, মেড ইন সিঙ্গাপুর। যে এবার জিজ্ঞেস করতে চাই, জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত টাইলস লাগায়া যে ওয়াশরুম তৈরি করেছেন, আজ পর্যন্ত কোনোদিন শুনছেন বাংলাদেশের সংসদে কোনো সরকার একটা বিল পাস করছে? টাট্টিতে যাওয়ার সময় ছিল বাম পাও, এখন যেহেতু দামি ওয়াশরুম, স্মার্ট বাংলাদেশ, সুতরাং এখন বাম পাও দিয়ে গেলে মান সম্মান থাকে না, এখন যাইতে হবে দুই পাও একসাথে দিয়ে। হয়েছে কোন পরিবর্তন? না, জি, হয় নাই। খুব ভালো করে ওয়াশ শেষ, ভালো করে মনে রেখে বাড়িতে যাবেন। 1450 বৎসর 1500 বৎসর পরে এই টাট্টি লেট্রিনে পরিণত হয়েছে, আধুনিক যুগে বাথরুমে পরিণত হয়েছে, ওয়াশরুমে পরিণত হয়েছে, জমানা পরিবর্তন হয়েছে, রুট ঘাট সিমনি হয়েছে, সিমনির পরে এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে, কর্ণফুলী টানেল হয়েছে। ইসলামের বিধান আর নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই। কিয়ামত পর্যন্ত হবে না, হবে না। না। আগে নবী চলে গেছেন, নবীর দিন চলে গেছে, কিতাব চলে গেছে, শরীয়ত চলে গেছে, আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে, ইসলামের সামান্যতম কোনো দিক সেদিক হয়নি। ঠিক হইছে না, কিয়ামত পর্যন্ত হবে না। হবে না। তার সাথে একটা দৃষ্টান্ত দিতে চাই, এই দিন 1 নম্বর আল্লাহ নাযিল করেছেন, দায়িত্বভার গ্রহণ করেছেন আল্লাহ। কে গ্রহণ করেছেন? আল্লাহ। খুব ভালো করে মনে রাখবেন, 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আসছেন। পৃথিবীর থেকে উম্মত চলে যাওয়ার সময় নবী তার উম্মতের কি হালাত হবে, উম্মতের ভবিষ্যৎ কি হবে, তারা কিভাবে বসবাস করবে, তাদের আখের কি হবে, এই চিন্তা কোনো নবী করে নাই। তার কারণ হলো নবীরাও জানতো আমি দুনিয়ার থেকে চলে গেলে আমার উম্মতের চিন্তা করে লাভ কি, পরবর্তীতে আল্লাহ পাক নবী পাঠাইব। আমি যে সুন্নত নিয়ে আসছি, আমি যে তরিকা নিয়ে আসছি, আমি যে দিন নিয়ে আসছি, এটার মধ্যে পরিবর্তনও হতে পারে, এটার মধ্যে কাটছাট হতে পারে। আল্লাহ আরেকজন নবী পাঠায়, সেই যুগ অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাজিল করবেন, হুকুম নাজিল করবেন, শরীয়ত নাজিল করবেন, বিধান নাজিল করবেন। সুতরাং আমার উম্মত নিয়ে আমার চিন্তার কোনো প্রয়োজন নাই। অতীতে নবী চলে গেছে, পরবর্তীতে আমার নবী আসবে, আরো নবী আসবে, আরো নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ এসে বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি আখিরি নবী, আহমদ নামের, মুহাম্মদ নামের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবীর খুশখবরি দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। চলে গেছেন নবী, উম্মতের কোনো হিসাব নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে শক্ত আঘাতপ্রাপ্ত হয়েছে, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে, কিন্তু রাসূলের মুখ থেকে বদদুয়া বের হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফের ভিতরে সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর আর পিঠের উপর রেখে দিয়েছে। আল্লাহর নবীকে কি গৃহবন্দী করে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ছায়া ছিল আবু তালেব, তারপরে ছিল হুজুরের বেগম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও দুনিয়ার থেকে চলে গেছেন। তাইফের জমিনে রাসূল বেহুশ হয়ে গিয়েছেন পাথরের আঘাত খাওয়ার পরে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ হয়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ তুমি কি আমাকে শত্রুর হাতে ছেড়ে দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কোন জবাব দেন নাই। তাইফ থেকে রাসূল আসছেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে, জিবরাইল তোমার হাবিবকে যায় নিয়ে আসো। এই রাতের বেলা তো আস্তে আওয়াজ করে মানুষের জন্য না শোনে, আল্লাহু আকবার। নিয়ে আসো আমার হাবিবকে। রাতের অন্ধকারে জিবরাইল আমিন এসে রাসূলকে ঘুম থেকে ডেকে উঠাইছে, উঠে বলছে হুজুর চলে। বলে কোথায় চলবো? আরে আল্লাহ দাওয়াত দিছে। সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস না, কেডা? আল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা চড়া ঘটনা, সেই ঘটনা বলার আমার উদ্দেশ্য না। রাসূলকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে বলছে, যে যেখানে আসো আমার হাবিব আসতেছে, রিসিপশন করার জন্য সেখানে যাও। সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে এসে হাজির হয়েছে। নবীদেরকে আল্লাহ ডাক দেখো, তোমরা না কইছিলে আমার হাবিবের উম্মত হইতা? আল্লাহ হযরত জিবরাইল আমিন দিয়েছেন আযান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাক সব নবীদের ডাক দেখো তোরাও কো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা আযানের জবাব দিয়েছেন, মসজিদের ভিতরে প্রবেশ করছে। আল্লাহ ডাক দেখো সবাই লাইন ধরে খাড়ো, খালি উম্মত হইলে চলবে না, মুক্তাদিও হওয়া লাগবে। আল্লাহু আকবার। 1,24,000 নবী আবার নবীর মুক্তাদি রাসূল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। নামাজ শেষ, জিবরাইল আমিন বলছে হুজুর অনেক লম্বা পথ, চলেন তাড়াতাড়ি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে উঠতে শুরু করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা সীমান্ত বর্ডার, সেখানে যায় যখন ইমিগ্রেশন হবে, জিবরাইল আমিন বলে হুজুর আমার কোনো ভিসা নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমাদের ভিসা নাই কইতেছো, আমি তো ভিসা কি জিনিস, পাসপোর্ট কি জিনিস জানিও না। তুমি কইতেছো ভিসা নাই, তা আমি পাসপোর্ট কি জিনিস, ভিসা কি জিনিস জানিও তো না। তুমি ঘুম থেকে উঠে আমি নিয়ে এসো, আমি কি কোনো কাগজপত্র নিয়ে আসছি যে ইমিগ্রেশনে পেশ করার মতো? জিবরাইল আমিন বলে হুজুর ইমিগ্রেশন কিসের, এরপরে কায়নাতের কেউ যাইতে পারে নাই, রাস্তা আপনার জন্যই বানাইছে। আপনি যাবেন, কোনো ভিসা টিসা নাই। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের রুবুবিয়ত আরশে চলে, আপনার রহমতও আরশে চলে। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমিগ্রেশন পার হয়ে সামনের দিকে যাইতেছেন, বলে তখন জিবরাইল ছিল আমার সাথে, এখন রাহবরকে বলে রাহবর স্বয়ং আল্লাহ। হুজুর যাচ্ছে সামনের দিকে, আল্লাহ বলছেন আরো আগে, আরো আগে, আরো আগে। যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ পাকের সঙ্গে যায় বসছেন এত কাছে। আপনাদের দেশে কি কই জানি না, বাংলা ভাষায় কই দনুক, অনেক জায়গায় কই গোলাইন। মধ্যখানে রশিদের ধরে টান দিলে একটা মাথার জীবন কাছাকাছি আসে। আল্লাহ বলেন আও আদনা, আরো কাছে। আল্লাহু আকবার। ওখানে যায় বসছেন। শুধু একটা কথা বলবো, একটা কথা। বসার পর আল্লাহ জিজ্ঞেস করছেন, বন্ধু আমি আপনাকে ছাড়ি নাই তো, এত দূর যাইছেন খালি হাতে আইছেন? বিয়ের বাড়িতে গেলে খালি হাতে যায় না। তো আপনাকে যেহেতু দূর পর্যন্ত আমি আনলাম, আপনি যেহেতু দূর পর্যন্ত এত কষ্ট করে আইছেন, আমার জন্য কি আনসার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, আমার কওলি ইবাদত, আমার ফেলি ইবাদত, আমার জানের ইবাদত, আমার মালের ইবাদত, সব কিছু আপনার জন্য নিয়ে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ডাক দেখো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত আপনার জন্য। শান্তি আপনার জন্য, রহমত আপনার জন্য, বরকত বরকত আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ, এই শান্তি, রহমত, বরকত শুধু আমারে দিয়ে দিলেন, আমার উম্মত। আল্লাহু আকবার। আস্তে আরো আস্তে শোনা। আল্লাহু আকবার। এই রে উম্মত, এই রে উম্মত। কোন জায়গায় বসা সূচি পাবে না কোন ভাই, কোন করো না, কোন জায়গায়? আল্লাহর কাছে। আল্লাহ আরো সে আল্লাহর সান্নিধ্যে বৈশা নবী উম্মতকে ভুলে নাই। আল্লাহর ডাক দিয়ে আল্লাহ শান্তি আমার দিলেন, রহমত আমার দিলেন, বরকত আমার দিলেন, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন তো শান্তি, রহমত, বরকত আপনার উম্মতকে শামিল করে দেন। আল্লাহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আগত উম্মতের নেককার ব্যক্তিদেরকে মেরাজের তুফার সাথে শামিল করে নিলাম। আল্লাহু আকবার। ঘুমাইছে? হ্যাঁ, বাস ওই জায়গার ভিতরে বসে উম্মতকে বলছে, উম্মতকে বলছে, বলছে উম্মতরে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বসছেন। বৈঠক কিন্তু একটাই, দুইজনের বৈঠক, একজন রাব্বুল আলামিন, আরেকজন রাহমাতুল লিল আলামিন।
খুব ভালো করে বুঝছেন, আমাদের দেশে বাংলাদেশে যখন কোনো দেশের প্রেসিডেন্ট আসে, চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি সাহেব বাংলাদেশে আগমন করেছেন, আর আমার বাংলাদেশের পেপার পত্রিকা টেলিভিশনে 1 মাস আগের থেকে আগামী এত এত তারিখে ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মোদি সাহেব বাংলাদেশে আসবেন, তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য থাকবে 83 জন। আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন, তার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য থাকবে 130 জন। ঠিক। আল্লাহর হাবিব গেছেন আল্লাহর সাথে বৈঠক করতে, প্রতিনিধি দলের সদস্য কয়জন? নাই। হ্যাঁ, নাই। সাংবাদিক তো ছিল না, নাই। ইউটিউবার, নাই। ফটোগ্রাফার, নাই। দূষক, নাই। পরিচালক, নাই। বডিগার্ড, নাই। ড্রাইভার, নাই। খাদেম, নাই। পিএস, নাই। এপিএস, নাই। জিবরাইল এবং সিদরাতুল মুনতাহার গোড়ার মধ্যে দাঁড়ায় দেখো ঘটনা কি রে? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার মাধ্যমে আমি এরা দিটাই রে। আল্লাহু আকবার। বৈঠক হইছে আল্লাহ দরবারে, দুইজনে একসাথে, একজন রাহমাতুল আলামিন একজন রাহমাতুল আলামিন, দুইজনের বৈঠক। বৈঠক শেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছে, আসতেছে, ষষ্ঠ আকাশে আইসা দেখে হযরত মুসা আলাইহিস সালাম ব্রিকেট দিয়া দাঁড়াইছে, বাইসা যাইতে দিতাম না। আল্লাহর হাবিব ডাক দেখো, মুসা ভাই একই রেখি কান্দ, আমার তো তাড়াতাড়ি যাইতে হবে, রাত্র শেষ হওয়ার আগে আগে, তুমি এরকম রাস্তার মধ্যে ব্রিকেট দিয়ে খাই চলে ঘটনা ডাকি। মুসা আলাইহিস সালাম আমি আল্লাহরে দেখতে চাইছিলাম। সুবহানাল্লাহ, এখন বলা লাগলো সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলছিলাম রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ আমার কাছে লামতার আমি পারবা না, অসম্ভব। আল্লাহ পাক নূরের ঝলক দেখাইছে, আমি বেহুশ হয়ে পড়ে গেছে, আমার লগে 70 জন ছিল, সব জায়গা শেষ। আল্লাহু আকবার। আপনাকে আল্লাহ পাক আরো সে উদাইয়া আল্লাহর সঙ্গে একসাথে আপনি বসেন, আল্লাহরে আপনি সরাসরি দেখছেন, আপনাকে আল্লাহ সরাসরি দেখছে। আমি দাঁড়াইছি যেই চোখে আল্লাহরে দেখছে, এই চোখটা দেখতাম। সুবহানাল্লাহ। যেই চোখ আল্লাহকে দেখছে, এই চোখটা দেখতে দাঁড়াইছে। যেই চেহারা আল্লাহর সামনে সরাসরি গেছে, সেই চেহারাটা দেখার জন্য দাঁড়াইছে। 2 নম্বরে দাঁড়াইছি, আমরা লগে যা হইছে সব জিবরাইলের মাধ্যমে হইছে। ঠিক। আপনি যে গেছে, বডিগার্ডও নাই, খাদেমও নাই, পিএসও নাই, ফটোগ্রাফারও নাই, জিবরাইলও নাই, দুইজন একসাথে বসেন, কি দিল কি ফাইলেন এটা কেউ দেখছে না। সুতরাং কি দিল এটা জানতে দাঁড়াইছে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও মুসা, কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতে থাকবে না, আমার উম্মত থাকবে। ঠিক। উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন সব এক বৈঠকে সমাধান। আল্লাহু আকবার। সব এক বৈঠকে পয়সা মেরাজের রাতে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করে পিলখানায় 57 জন আর্মি অফিসারকে শেষ করে বাংলাদেশের মুসলমানকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে শাপলা চত্বরে 1,54,000 গুলি চুরে আলিম উলামা ইকরামকে খতম করে এই দেশের ইসলামকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করে এদেশের ইসলামকে শেষ করে দিবে, কেউ যদি মনে করে আলিম উলামা ইকরামের মসজিদ মাদ্রাসায় ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে বাধা দিয়ে শেষ করে দিবে, পরিষ্কার কথা বলতে চাই, যেই পথে হাসিনা শেষ হয়েছে সেই পথে তারাও শেষ হবে। ইসলাম শেষ হবে। আল্লাহু আকবার। হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ফাইসালা মেরাজের রাত্রিতে কোন জায়গায়? সংসদ ভবনে না, সংসদ ভবনে না। সচিবালয়ে না। মন্ত্রী পরিষদের বৈঠকে না। আল্লাহ এবং আল্লাহর হাবিব দুইজনের বৈঠক। মেরাজের রাত্রিতে ফয়সালা হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত থাকবে, জিম্মাদারি আল্লাহ। ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহর।
এই জন্য দেখবেন যতই মায়ের আসতেছে বাড়তেছে না কমতেছে। বাড়তেছে। আগুন যদি কোথাও লাগে সেখানে যদি লাঠি দিয়ে বাড়ি দেন আগুনের তেজ বাড়ে না কমে? বাড়ে। আর আসতে কম বাড়ে। বাড়ে না কমে? বাড়ে। আরে খুব ভালো করে মনে রেখেন, যারা ইসলামের বিরুদ্ধে করে সব হলো সুদ ডাকাতের দল। আমরা যারা মুসলমান আমরা হইলাম বাড়িওয়ালা। বিশ্বাস হয়েছে না কথা? ঠিক জি ঠিক। ঘরের মধ্যে আমার মতো মেরাক্তা একজন লোক শোয়া, ছোট ছোট 2-3টা বাচ্চা কাচ্চা আছে। বেগম যে সুরাইছে করে শুনলে হাতিল করবো এত সাহস। ঠিক। রাত্রিবেলা শুইয়া ঘুমাইছে, ডায়াবেটিস নাই, প্রস্রাব ধরে না, ঘুমটা ভালো করে চাপছে, সুখ ডাকাতে এসে দরজার মধ্যে দাঁড়াইছে 10 জন, হাতের মধ্যে লান্ডাও আছে, তালা ভাঙবার জিনিসপত্র আছে, দরজা ভাঙবার জিনিসপত্র আছে, শিং করবার জিনিসপত্র আছে। 10 জন শক্তিশালী সুর এসে দাঁড়াইছে, সেই ডান করর থেকে বাম কররে যাইতেছে, গলার মধ্যে একটু শ্বাস রাখতেছে, ঘুমেতে কেউ সুর বাইরে কয়জন? 10 জন। এখন আপনারা বাজি ওয়াজা করেন তো সুর কি খাইছে না। কি করছে? দূর। একজন আরেকজনের ধাক্কা দিয়ে ঠিক। सिनारा अब हमारा हिंदुस्तान भी हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আজকে গত 16 ডিসেম্বর মিস্টার মোদি সাহেব বক্তব্য বলেছেন হিন্দুস্তানের বিজয়। মিস্টার মোদি সাহেব, আমাদের দেশের মেয়েটা আপনার সাথে প্রেম করছে, আগের থেকেই জানতাম প্রেম করছে। বক্তৃতার মধ্যে দাঁড়ায় যখন বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা কিন্তু সেই প্রেমকে সমর্থন করি নাই। ভাই বেড়াদের আমরা সবাই মিল্লা বাধা দিছি, বাধা দেওয়ার পর হঠাৎ করে দেখি মেয়েটা বাইক গিয়া বাইকে গেছে, প্রেমিকের কাছে চলে গেছে। এখন আমাদের দাবি হলো তুমি ওখানে থাকতে পারবে না, তোমার ওই জামাই আমরা পছন্দ করি না, ওই প্রেমিক আমরা পছন্দ করি না, তার কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দেবো না, এরকম আমরা করতেছি। শেষ পর্যন্ত যদি বাবা ভাই বেড়াদার মেয়েকে যদি আনতে না পারে কি করে? তেজ্য যদি করে দে, বাবার সম্পত্তির মালিক হইতো। তুমি আমরা দেশের মেয়েটাও বাজিয়ে নিছো, আবার যৌতুক পোষাও। রাষ্ট্রের দিক থেকে আমরা ছোট হতে পারি, ভালো করে মনে রাখবেন। জনসংখ্যার দিক থেকে আমরা কম হতে পারি, অস্ত্র শস্ত্র শক্তি আমাদের কম থাকতে পারে, কিন্তু আমরা বদরের 313 জনের উত্তরসূরি। মিস্টার মোদি চোখ তুলে বাংলাদেশের দিকে তাকাইবা, চোখ ফুলে ফেলা হবে, আমরা মুসলমান, আমরা মুসলমান, বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর উম্মত। দায়িত্ব কার? আরো আসতে কার দায়িত্ব? আল্লাহ দায়িত্ব। রাসূল হিজরত করে গেছেন মদিনায়, 1000-এর বাহিনী নিয়ে আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে। দায়িত্ব আল্লাহ কেমন ভাবে পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে 1000-এর মোকাবেলায় ছাড়ছে, সবার হাতে অস্ত্র নাই। রমজান মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহরি পেট ভরে খাইতে পারে না। বউ বাচ্চা কিন্তু রয়েছে মক্কায়, হিজরত করে গেছে মদিনায়। মক্কার লোকেরাই আসছে আক্রমণ করতে। এই জায়গার মধ্যে যদি আমি উঠলে এই চিন্তা করতাম, বউ বাচ্চা মক্কায় ফেলাই এসি, মক্কার মনে করি এখানে যুদ্ধ করতে আইতেছে, আমি একটু ফলাই থাকি, কারণ বলা যায় না তো তারা যুদ্ধ করে যায়, আমার বউ বাচ্চারা কি করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী, তাদেরকে সামনে নিয়ে রাসূল বসছেন। আসছে আবু জাহেল যুদ্ধ করার জন্যে, আমাদেরকে মদিনার থেকে সরাইয়া দেওয়ার জন্যে, মদিনাবাসীকে দখল করার জন্যে আসছে আবু জাহেল অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বসে আল্লাহর নবীর সামনে যে বার্তাটা দিয়েছেন, যেই কথাটা বলছেন, সেই কথাটা আমি আজকে আপনাদের সামনে রাখতে চাই। রাসূলের সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বলছেন, ও আল্লাহর হাবিব হযরত মূসা আলাইহিস সালাম
উম্মতকে বলেছিল ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। মুসা আলাইহিস সালামের উম্মত মান্না ওয়া সালওয়া খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাকের অগণিত সুযোগ সুবিধা ভোগ করেছেন। তারপরে তারা বলছে যদি যুদ্ধ করা লাগে মুসা তুমি আর তোমার আল্লাহ করো, আমরা এই যুদ্ধে নাই। আর আজকে আমাদের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, আমাদের বউ বাচ্চা সহায় সম্পত্তি মক্কায় ফেলে আসছি, আমরা নিঃস্ব, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করার কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই। কিন্তু আজকে আপনার সামনে দাঁড়ায়া আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। আপনাদের কি মতামত? ঠিক। আপনাদের কি মতামত? একমত। আমার নবীর উপর যদি আক্রমণ আসে, আমার কোরআনের উপর যদি আক্রমণ আসে, আমার দ্বীন ইসলামের উপর যদি আক্রমণ আসে, আমার দেহের ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে যুদ্ধ করতেই থাকবো, লড়াই করতেই থাকবো। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, আমাদের দেশটা মুসলমানের দেশ। 1947 সনে ইংরেজ বিদায় হয়েছে, ভালো করে শুনবেন, মনে রাখবেন। বিশেষ করে আলেম ওলামা ইকরাম, মাদ্রাসার ছাত্র, ইতিহাস আপনারা জানেন, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। 1947 সনে ইংরেজকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি। এদেশের কোন নেতা, কোন লিডার ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পায় না। যদি আমার জাফর আহমদ উসমানীর, শিববির আহমদ উসমানীর জন্ম না হতো, আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হতো, আমার আশরাফ আলী তালবির জন্ম না হতো, আমার শামসুল হক ফরিদপুরের জন্ম না হতো, আমার হাফিজ হুজুরের জন্ম না হতো, এই দেশ স্বাধীন হতো না। দেশ স্বাধীন আমরা করেছি, দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে বিভক্ত, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমরা ছিলাম কোন ভাগে? পাকিস্তান। এবার জিজ্ঞেস করতে চাই, আমরা জাতে বাঙালি, জাতে কি? বাঙালি। আমাদের ভাষা কি? বাঙালি। পাশেই একটা হিন্দুস্তানের একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, যার রাজধানী কলিকাতা। জানা থাকলে বলেন তো কলিকাতার ভাষা কি? বাংলা। বাংলা। তারা জাতি কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। এই জন্য আপনাদের দেশের তসলিমা নাসরিন বলছিল এপার বাংলা ওপার বাংলা, মধ্যখানে বর্ডারটা কেন থাকবে? আমি জিজ্ঞেস করতে চাই, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। কিন্তু 1947 সনে তারা হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হইল, আমরা কেন হইলাম পাকিস্তান? এই প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে দিবেন। ওয়ার শেষ। আমরা কেন পাকিস্তান হইলাম? জি, পরিষ্কার এই কথাটা ভালো করে মনে রাখবেন। যারা গত 15 বৎসর পর্যন্ত আমাদেরকে লুটপাট করেছে, শোষণ করেছে, দিনের বুট রাত্রে করে যারা ক্ষমতাকে দখল করে রেখেছিল ভারতের পক্ষে হয়ে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, 1947 সনে আমরা পাকিস্তান হয়েছিলাম মুসলিম জাতি হওয়ার কারণে। মুসলিম জাতি হওয়ার কারণে। এবার সংক্ষেপে বলতে চাই, পশ্চিম পাকিস্তানিরা আমাদের সাথে আচরণ ভালো করে নাই, আমাদের সঙ্গে তারা বৈষম্যমূলক আচরণ করেছে। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ করে 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছি। 9 মাস। এবার জিজ্ঞেস করতে চাই, কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, ভালো করে একবারে অন্তরের মধ্যে আমার কথাটা শুনে বাসায় জায়গা শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা 9 মাসে স্বাধীনতা অর্জন করেছি। কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে 70 বছর। স্বাধীন না। আমার পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। যে যুদ্ধের অস্ত্র আমার বাংলাদেশের উপর দিয়ে নিতে চাইছিল, সেটা ধরা পড়ার কারণে মিস্টার বাবর জেল খাচ্ছে। 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, ওই সে তো স্বাধীন না। জি, হয়েছে না। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, পাশেই হলো ত্রিপুরা আগরতলা।
30-35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিচ্ছে, ওই স্বাধীন না। আমরা কোনদিন জি 9 মাস। আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করো, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর শোষণ করে দেশটাকে তালাবিহীন জড়িতে পরিণত করেছ, তাদের আঙ্গুল তো চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি মুসলমান না হতাম, পূর্ব পাকিস্তান না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতার মূলে কি? ইসলাম। আস্তে করে নাস্তে। স্বাধীনতার মূলে ইসলাম। দাঁড়িয়ে তাকে দেখবেন, কেউ যদি না হেরে দিয়ে কয়, ঠিক যদি না মনে করবেন হে ওই দলে। ঠিক। স্বাধীনতার মূলে ইসলাম, স্বাধীনতার মূলে ইসলাম। এবার ইসলামের জন্য দেশ স্বাধীন হয়েছে। দেশটা সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব এসে বলছে, আমার সোনার বাংলা। কিছুদিন পরে আরেকটা এসে সবুজ বাংলা। এর সাথ চাষা যায় এই সবুজ বাংলার সোনার বাংলা এই দেশের মানুষকে শান্তি দিতে পারে না, আমার হইল নতুন বাংলা। শেখ হাসিনা ক্ষমতা এসে মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে আধুনিক বাংলাদেশ, তারপরে কয় মানে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় ডাক দেখো স্মার্ট বাংলাদেশ। ভিশন 41 2041 ঠিক। ভিশন 41 জেলখানার ভিতরে ছিলাম, কাশিমপুর কারাগারে ফাঁসির সেলে। রাত্রে ঘুম নাই, বলবে খালি জিমাই যে 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। আল্লাহটা দেখো রাখবে না, কি চিন্তা করছে? ৭৭ গুলি মেরে তোলে দিলে খেদাইয়া বিএনপির 28 তারিখ আসরের আগে জামাত ইসলামী অনেকে ফাঁসি টাসি দিয়ে দিছে কোনটা সাবিরা। এরপরে চিন্তা করতেছ আমার আল্লাহ ডাক দেখো ভিশন 41 না, ভিশন 24। 24 ছাত্র জনতাকে আল্লাহ পাক আবাবিল হিসাবে নামায় দিয়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা মিলে আন্দোলন সংগ্রাম উত্তীর্ণ হয়ে বাংলার মাটিতে যে বিপ্লব ঘটেছে, সকল বাংলা দেখাছে। এবারের বিপ্লবের পরে এই বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? দাঁড়িয়ে বলেন, দাঁড়িয়ে বলেন। এবারের বাংলা হবে ইসলামের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জীবনে অনেক রক্ত দিয়েছেন, জীবনে অনেক রক্ত দিয়েছেন, মাখার জন্য রক্ত দিয়েছেন, দলের জন্য রক্ত দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার রক্ত দিতে হয়, প্রস্তুত? প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ হুজুর আপনি যে আজ ছিলেন, আমাদের প্রচুর ওলামায়ে কেরাম প্রিয় উপস্থিতি,